দুইজনের পছন্দ যখন দুই রকম তখন তো এভাবে টস করেই রান্না করতে হয়। আজ আমাকে খাইতে ইচ্ছা করতেছিল তেহেরি, আর ওকে খাইতে ইচ্ছা করতেছিল ভুনা মাংস আর পোলাও, সাদা পোলাও। তো হচ্ছে ওরটাই জিতে গেল, এজন্যই তো আমি হচ্ছে এখানে মাংসগুলো ক্লিন করে নিচ্ছি, তারপর প্রেশার কুকারে তুলে দিব। দুনিয়ার সবচেয়ে কেন জানি আমার কাছে মাংস রান্নাটাই সবচেয়ে সহজ মনে হয়। মাংসের কোনো প্যারাই নাই রে ভাই, জাস্ট খালি হচ্ছে মাংসটা ধুয়ে তুলে দিয়ে সেখানে সব হচ্ছে মশলা পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে তুলে দিলেই হয়ে যায়, এমনি এমনি হইতে থাকে। আমার তো এমনি দিন হচ্ছে সব কিছু রেডিই থাকে, অনেক সময় পেঁয়াজও কাটা থাকে, আজকে আবার পেঁয়াজটা কাটা ছিল না, কিন্তু হচ্ছে বাটা মশলাগুলো ঠিকই ছিল। এজন্য আমি হচ্ছে পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর এখানে হচ্ছে একটু আলু দিব মাংসতে কয়েকটা, এজন্য একটু আলুগুলোও সিলে কেটে নিচ্ছি। তারপর মাংস হচ্ছে মেখে সুন্দর করে তুলে দিব। তো আমি এখানে মাংস মাখার জন্য এই তো নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ, তারপর একটু হচ্ছে কাঁচামরিচ, তারপর হচ্ছে কিছু মশলা দিয়ে দিব। আলুটা হচ্ছে এখন দিব না, কারণ হচ্ছে ওটা গলে যাবে। এই তো কিছু হচ্ছে গোটা মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, তারপর হচ্ছে তেজপাতা, একটু হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আস্ত জিরা, তারপরে হলুদ, হলুদ দেওয়ার সময় একটু মিস্টেক হয়ে যায়, তারপরে লবণ, তারপরে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে মরিচ, সব কিছু দিয়ে একটু তেল দিয়ে হচ্ছে তুলে দিব। তার আগে একটু সুন্দর করে এটা মেখে নেব। এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে এগুলো এমনিতেই গলে যায়, তার জন্য একটু হচ্ছে চামিচ দিয়ে হচ্ছে সুন্দর করে নেড়ে দিচ্ছি, দিয়ে একটু পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে এইবার হচ্ছে তুলে দিব। এইদিকে আবার হচ্ছে পোলাও রান্না করতে হবে। আমার আবার হচ্ছে যখন আমরা খাই বাসাতে তখন আবার শর্টকাট বুদ্ধি করি সময় বাঁচানোর জন্য এবং প্যারা কম নেওয়ার জন্য। আমি আবার সব কিছু দিয়ে প্রেশারেই হচ্ছে তুলে দিই। এটা খুব হচ্ছে আমার কাছে ইজি প্রসেস লাগে, এবং খেতেও আহামরি খুব একটা পার্থক্য পাওয়া যায় না। এটা আমি হচ্ছে দেখেছিলাম আমার শাশুড়ি মা এইরকম করতেন, আমি ওনার থেকে এটা শিখে নিয়েছি। যাই হোক, এই তো পোলাও তুলে দিলাম, এটা এখন হতে থাকবে, দেখাবো হয়নি হওয়ার পর এর হচ্ছে লুকটা কেমন হয়। এইদিকে আমার হচ্ছে মাংসতে ওই তো আলুটা দিতে হবে, প্রথমে যদি আলুটা দিতাম তাহলে তো হচ্ছে আলুগুলো গলে যেত। এজন্য আমি হচ্ছে মাঝামাঝি পর্যায়ে এসে প্রেশার কুকারটা খুলে তারপর হচ্ছে আলু মিক্স করে আবার হচ্ছে তুলে দেব চুলাতে, তারপর আবার অর্ধেক হতে থাকবে। তারপর যাই হোক, ওই দিক হচ্ছে আমার পোলাওটার পানি শুকে গেছে, ওখানে এখন আমি হচ্ছে ওই তো যে ফুটোটা আছে ওই ফুটোটা একটু বন্ধ করে দিব, তাই দিয়ে হচ্ছে সুইচটা অন অফ করে দিয়েছি। এখন এটা আরও ভালোভাবে হচ্ছে সুন্দর হয়ে যাবে। এই যে আমার এখানে হচ্ছে মাংস হয়ে গেছে, অনেক পারফেক্ট পারফেক্ট দেখালাম। এইদিকে পোলাওটাও হয়ে গেছে, এই তো দেখেন। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।